ব্যয় বহন করতে পারবেন এরকম মুসলমানের উপর জীবনে একবার হজ পালন করা ফরজ। হজ 3 প্রকার: ইফরাদ, তামাত্তু ও কিরান। বাংলাদেশের হাজিগণ সাধারণত তামাত্তু হজ পালন করেন। বাংলাদেশ থেকে আপনি 2 ভাবে হজে যেতে পারবেন: সরকারি মাধ্যমে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি, যিনি নিজ দেশ থেকে পবিত্র নগরী মক্কা পর্যন্ত যাতায়াত করতে সক্ষম এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত আপন পরিবারের আবশ্যকীয় ব্যয় বহন করতে পারবেন এরকম মুসলমানের উপর জীবনে একবার হজ পালন করা ফরজ। হজ 3 প্রকার: ইফরাদ, তামাত্তু ও কিরান। বাংলাদেশের হাজিগণ সাধারণত তামাত্তু হজ পালন করেন। বাংলাদেশ থেকে আপনি 2 ভাবে হজে যেতে পারবেন: সরকারি মাধ্যমে, বেসরকারি মাধ্যম অর্থাৎ সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে। হজ বিষয়ে যাবতীয় তথ্যের জন্য হজ পোর্টাল www.hoj.gov.bd ভিজিট করুন অথবা সরাসরি ফোন করতে পারেন 16136 এই হটলাইন নম্বরটিতে। হজের সকল সেবা একত্রে পেতে এবং হজ যাত্রা সহজ ও নিরাপদ করতে আপনার মোবাইলে প্লে স্টোর থেকে লাব্বাইক মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিন। হজের নিয়ম কানুন, মাসালা মাসাইল জানতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রকাশিত হজ ও উমরাহ সহায়িকা পুস্তিকাটি পড়ুন। নিবন্ধনের পর আপনি বায়োমেট্রিক সম্পন্ন করুন। ভিসার জন্য সরকারি মাধ্যমের হজ যাত্রীগণ বায়োমেট্রিকের এনরোলমেন্ট কপি, সনদ, পাসপোর্ট এবং সদ্য তোলা 1 কপি ছবি, মন্ত্রণালয় হতে চাওয়া অন্যান্য তথ্য ইসলামিক ফাউন্ডেশন অথবা হজ গাইডের মাধ্যমে হজ অফিস, ঢাকায় জমা দিন। বেসরকারি মাধ্যমের হজ যাত্রীগণ এজেন্সির সঙ্গে যোগাযোগ রক্ষা করুন। আপনার গাইড অথবা হজ এজেন্সির মাধ্যমে বায়োমেট্রিক করে ভিসা, টিকিট ও আইডি কার্ড সংগ্রহ করুন। সরকারি হাসপাতালে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে আপনার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি সহ টিকা কেন্দ্রে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ করুন। হজ পোর্টালের তথ্য যাচাই অপশনে আপনার ট্র্যাকিং বা পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করলে হেলথ প্রোফাইল পাওয়া যাবে। মনে রাখবেন, সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক এবছর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনো ব্যক্তি হজে গমন করতে পারবেন না। আপনি হজের সফরে 23 কেজি করে 2টি লাগেজে সর্বোচ্চ 46 কেজি মালামাল বহন করতে পারবেন। এছাড়া হাত ব্যাগে 7 কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারবেন। হাত ব্যাগে পরিধানের কাপড় সহ কিছু পরিমাণ ব্যবহার্য সামগ্রী রাখুন, যাতে হোটেলে পৌঁছে প্রয়োজনে ব্যবহার করতে পারেন। যেসব ঔষধ নিয়মিত সেবন করতে হয়, চিকিৎসকের ব্যবস্থাপত্র সহ সেই সব প্রয়োজনীয় ঔষধ সঙ্গে রাখুন। সম্মানিত হজ যাত্রী, আপনার লাগেজে জর্দা, তামাক পাতা ও অন্যান্য নেশা জাতীয় পণ্য সামগ্রী এবং সকল প্রকার অবৈধ পণ্য পরিবহন থেকে বিরত থাকুন। মনে রাখবেন, আপনার লাগেজ স্ক্যানিং করা হবে এবং আপনার লাগেজে কি আছে তা স্ক্যানিং মনিটরে দেখানো হবে। অবৈধ পণ্যের জন্য আপনার হজ সফর বাতিলও হতে পারে, এমনকি আপনার বিরুদ্ধে এয়ারপোর্টে এ সংক্রান্ত ফৌজদারি মামলা হতে পারে। এজন্য নিজের লাগেজ নিজে চেক করে তালাবদ্ধ করুন এবং লাগেজের চাবি নিজের হেফাজতে রাখুন। উল্লেখ্য, ছবিতে প্রদর্শিত পণ্য দ্রব্যাদি হ্যান্ড লাগেজে বহন করা যাবে না। হজ গমনকালে স্মার্ট মোবাইল ফোন সাথে নিন। ঢাকা শহরের বাহিরের হজ যাত্রীগণ হজ যাত্রার তারিখের একদিন পূর্বে আশকোনা হজ ক্যাম্পে এসে অবস্থান করবেন। হজ ক্যাম্পের ক্যান্টিনে নিজ ব্যয়ে খাবার গ্রহণের সুযোগ রয়েছে। যে সকল হজ যাত্রী সরাসরি মক্কা আল মুকাররমা গমন করবেন, তাদের বিমানে ওঠার 6 ঘন্টা পূর্বে ইহরাম করা উত্তম। অন্যথায় ইহরাম করতে সমস্যা হতে পারে। যারা সরাসরি মদিনা শরীফে যাবেন, তারা মদিনা থেকে মক্কা যাওয়ার আগে ইহরাম করবেন। মনে রাখবেন, পাসপোর্ট,
ভিসা, টিকিট, আইডি কার্ড এসব চেক করে নিজের কাছে রাখুন। ঢাকা শহরের হজযাত্রীগণ ফ্লাইট ছাড়ার 6 ঘন্টা পূর্বে আশকোনা হজ ক্যাম্পে আসুন। নির্দিষ্ট কাউন্টার থেকে লাগেজ শনাক্তকরণ ট্যাগ বা RFID ট্যাগ সংগ্রহ করে আপনার লাগেজে লাগিয়ে বুকিং এবং ইমিগ্রেশন সম্পন্ন করুন। ইমিগ্রেশন কাউন্টারে আপনার পাসপোর্ট, ভিসা, টিকিট দেখাতে হবে। ঢাকা হজ ক্যাম্পে বাংলাদেশ পর্বের ইমিগ্রেশন সম্পন্ন করার পর ঢাকা হজরত শাহ জালাল বিমানবন্দর হতে নির্দিষ্ট কাউন্টারে রোড টু মক্কা সার্ভিসের আওতায় সৌদি আরবের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে আরোহণ করুন। বিমানে ওঠার সময় তাড়াহুড়া না করে ধৈর্য ধরে ফ্লাইটে উঠুন। ফ্লাইটে উঠে আপনার নির্দিষ্ট সিটে গিয়ে বসুন। আপনার সিট নাম্বার বোর্ডিং কার্ড বা টিকেটে দেখতে পারবেন। আপনার হ্যান্ডব্যাগ সাবধানে নির্ধারিত লকারে রাখুন। বিমান টেক অফ বা ছাড়ার পূর্বে কেবিন ক্রু কিছু নিয়ম কানুন বলবেন। মনোযোগ সহকারে নিয়মগুলো শুনুন এবং তা পালন করুন। মনে রাখবেন, সিট বেল্ট সিগন্যাল বাঁধার সংকেত জ্বলে উঠলে সিট বেল্ট বাঁধুন এবং বন্ধ না হওয়া পর্যন্ত সিট বেল্ট খুলবেন না। নির্দিষ্ট উচ্চতায় বিমান ওঠার পর এই সিট বেল্ট বাঁধার সংকেত বন্ধ হয়ে যাবে। কেবিন ক্রু খাবার সরবরাহ করবে। সিটে বসেই সতর্কতার সঙ্গে খেয়ে নিন। বিমানে যাত্রী সংখ্যার তুলনায় টয়লেটের সংখ্যা সীমিত। টয়লেটের ভেতর কেউ আছেন কিনা তা টয়লেটের সামনে লাল ও সবুজ বাতির সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন করা হয়। প্রয়োজনে টয়লেট ব্যবহারে কেবিন ক্রুর সহযোগিতা নিন। টয়লেটের ভেতর খুব অল্প জায়গায় একটি কমোড ও একটি বেসিন বসানো থাকে। কমোডে পানি ব্যবহারের সুযোগ নেই, টিস্যু ব্যবহার করতে হবে। ব্যবহৃত টিস্যু পেপার বা স্যানিটারি ন্যাপকিন ফেলা নিষিদ্ধ। এসব ফেলার জন্য টয়লেটের ভেতরে রাখা বিন ব্যবহার করুন। যথাসম্ভব কম সময়ে টয়লেট ব্যবহারের পর কমোড ফ্ল্যাশ করে বাইরে বেরিয়ে আসুন। কমোডের পাশে ফ্ল্যাশ স্থান চিহ্নিত থাকে। বিমানে তায়াম্মুমের সাহায্যে অজু করে সিটে বসেই নামাজ আদায় করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা অথবা মদিনা বিমানবন্দর পৌঁছে গেলেন। যাদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হয়েছে তাদেরকে সরাসরি হজ টার্মিনালের বাংলাদেশ প্লাজায় নিয়ে আসা হবে অথবা সরাসরি মুয়াল্লেমের বাসে আরোহণ করতে হবে। রোড টু মক্কা সার্ভিস কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ব্যাগ ও মালামাল নির্ধারিত বাড়ি হোটেলে পৌঁছে যাবে। হোটেলে পৌঁছানোর পর নিজের লাগেজ বুঝে নিন। যারা সিলেট ও চট্টগ্রাম থেকে সৌদি আরব যাবেন তাদের জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে ইমিগ্রেশন সম্পন্ন হবে এবং নিজ নিজ ব্যাগ ও মালামাল ইমিগ্রেশন এরিয়া থেকে সংগ্রহ করতে হবে। কোনো কারণে লাগেজ না পেলে এজেন্সি অথবা হজ মিশনকে অবহিত করুন। আলহামদুলিল্লাহ, আপনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك